বাংলাদেশ এবং নাটোরের মানুষদের জন্য এটা হাস্যকর। এটা হাস্যকর। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আজকে আমরা চলে যাচ্ছি নাটোরের লালপুর অবস্থিত গ্রিন ভ্যালি পার্কে। আর গ্রিন ভ্যালি পার্ক যেহেতু নাটোরে অবস্থিত, তাই আমরা সবাই ফ্রেন্ডরা মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ট্রেনে যাব সেখানে। তাই আমরা সবাই মিলে সকালে তাড়াতাড়ি করে আগে স্টেশনে চলে আসলাম। আর এটা হচ্ছে লোকাল স্টেশন, আর আমরাও যাবো লোকাল ট্রেনে। তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেশনে ট্রেনটি চলে আসে এবং আমরা ঝটপট করে ট্রেনে উঠে যাই। তারপর ভাই ট্রেনে ওঠার পর ভাই কি বলবো, বাকিটা ইতিহাস হয়ে গেছে। মানে খুব কড়া অবস্থা, ট্রেনের ভিতর যায় দেখি মানে দাঁড়াবো কি, পা ফেলানোর কোনো জায়গা নাই। মানে লোকাল ট্রেন হলে যা হয় আর কি। তারপর ট্রেনে যেহেতু উঠে পড়েছে, তারপর আর কি করে, এভাবে কষ্ট মষ্ট করে ট্রেনে চলে যেতে হবে। আর যেহেতু সিট প্যানে দাঁড়িয়ে থেকে যাচ্ছিলাম, সেহেতু বাইরের ভিউগুলো খুব ভালো উপভোগ করতে পারছিলাম আমরা। এভাবে দেখতে দেখতে কিছুক্ষণের ভিতরে আমরা আব্দুলপুর স্টেশনে চলে আসলাম। আর গ্রিন ভ্যালি পার্কে যেতে হলে প্রথমে আব্দুলপুর স্টেশনে আসতে হবে। তারপর আব্দুলপুরের লুচি নাকি অনেক বিখ্যাত, তাই আমরা একটু টেস্ট করে নিলাম। খাওয়া দাওয়া শেষে আব্দুলপুর থেকে একটা ভ্যান নিয়ে এলাম। ভ্যান থেকে জোনপুতি গ্রিন ভ্যালি পার্কে যাওয়ার ভাড়া 25 টাকা। তারপর এভাবে দেখতে দেখতে চলে গেলাম গ্রিন ভ্যালি পার্কে। আর যাই দেখি ভাইরা খুব পিনিকে আছে, মানে কি আর বলবো, খুব কড়া অবস্থা দেখছি। পার্কের গেটে নামার পরই দেখতে পাবেন এরা দুই ভাই একটা বাস নিয়ে আছে, না মানে এমনি বাস। আর পার্কের ভিতরে ঢোকার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে। তো আমরা টিকিট কাউন্টারে চলে গেলাম, দিয়ে আমরা যে কয়জন ছিলাম সবার টিকিট গুলো একসাথে করে কেটে নিলাম। পার্কের ভিতরে প্রবেশ করার পর প্রথমে দেখতে পাবেন একটা সুপারম্যান দাঁড়িয়ে আছে। তারপর এভাবে পার্কের সব দিকে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল আমাদের পার্কটি। আর এই পার্কের সব থেকে একটা বড় কাহিনী হচ্ছে, এখানে যাই করবেন আপনি, যে অপরাধী করবেন আপনাকে 500 টাকা জরিমানা দেওয়া লাগবে। ডাব গাছের ডাব থাকবে না, কিন্তু আপনাকে যদি ডাব ছিলেন তাহলে আপনাকে 500 টাকা জরিমানা দেওয়া লাগবে। কিন্তু ওই 500 টাকাটা ভাই কে নিবে সেটা কিন্তু ভাই বলতে পারবো না। তারপর পার্কে ছোট বাচ্চাদের দিকে ঘুরতে ঘুরতে চলে আসার পরে দেখি একটা কার। আর এই পার্কে কিন্তু কেবল কারের ব্যবস্থা আছে। আমরা কেবল কার চালিয়েছিলাম, আমরা সবাই মিলে একসাথে কেবল কারে উঠেছিলাম এবং অনেক মজাও লাগছিল চালাতে। একদম ভাই মনে হচ্ছিল একদম কারই চালাচ্ছি সত্যি সত্যি, কিন্তু ভাই চালাতে পারছি না, এটি সবচেয়ে দুঃখের একটা বিষয়। তারপর এভাবে কিছুক্ষণ কার চালানোর পর আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আমাদের মনে হচ্ছিল যে এখন গোসল করা দরকার। তাই আমরা সুইমিং পুলের দিকে চলে যাচ্ছি। আর গ্রিন ভ্যালি পার্কের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টি কিন্তু হচ্ছে সুইমিং পুল। সবচেয়ে বড় দুঃখ কি জানেন? 5 জন আসছি, ভাই 1250 টাকা ভাই খরচ। এই 50 টাকা ভাই, আপনি যাই বলুন তাই বলুন ভাই, এটা হাস্যকর। 1250 নিশ্চয়ই এটা হাস্যকর। এটা হাস্যকর। এটা হাস্যকর। বাংলাদেশ এবং নাটোরের মানুষদের জন্য এটা হাস্যকর। এটা হাস্যকর, এটা নিঃসন্দেহে একটা হাস্যকর বিষয়, ঠিক আছে? আর সত্য বলতে সুইমিং পুলের টিকিট মূল্যটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, 250 টাকা, একটু ওভার প্রাইস। তারপরেও ব্যাপার না, সুইমিং পুলটা আসলে কিন্তু অনেক সুন্দর ভিতরে। তারপর দেখতে দেখতে আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলেন না ভাই, লাইকটা করেন, ফলো দিয়েন একটা।